আসসালামু আলাইকুম, স্বাগতম ভেরিয়েশন থেকে। সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, আপনারা কোরবানি চলে আসছে, এখন কিন্তু ফ্রিজ কেনার জন্য শোরুমে ঘুরছেন। তবে আপনার জন্য পারফেক্ট একটি ফ্রিজ কেনার জন্য আপনি 8টি জিনিস দেখে কিন্তু কিনতে পারেন। যে 8টি জিনিস দেখে কিনলে আপনার ফ্রিজটা অনায়াসেই 10 থেকে 15 বছর লাস্টিং করে বলে আমি নিশ্চয়তা দিচ্ছি। প্রিয় দর্শক, ভিডিও শুরু করার এই কথা না বললে নয়। আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দর্শক, ফ্রিজ কেনার আগে আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনার ফ্রিজে কোন গ্যাস ব্যবহার করা রয়েছে। প্রিয় দর্শক, ফ্রিজে 3 ধরনের গ্যাস ব্যবহার করে থাকে। একটা হচ্ছে R12, এরপর হচ্ছে R134A এবং R600A। সো এই 3টা গ্যাসের মধ্যে আপনার একটা গ্যাস রয়েছে যে গ্যাসটা হচ্ছে পরিবেশ বান্ধব, যেটা আপনার বিদ্যুৎ সাশ্রয়ী। অন্য 2টি গ্যাসের তুলনায় কিন্তু এই গ্যাসটি হালকা। এটা হচ্ছে আপনার R600A। প্রিয় দর্শক, আপনি নিশ্চিত করবেন যে আপনার ফ্রিজে কি R600A এই গ্যাসটি ব্যবহার করা হয়েছে কি না। এটা কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী, পাশাপাশি দ্রুত আপনার ফ্রিজটাকে ঠান্ডা করবে। দর্শক, এটা আপনি কীভাবে বুঝবেন যে আপনার ফ্রিজের মধ্যে R600A এই গ্যাসটি ব্যবহার করা হয়েছে কি না। সো এটা করার জন্য আপনার ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। দর্শক, আমি সাইড স্ক্রিন দেখিয়ে দিচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি আপনার যেই ফ্রিজটা কিনতে চাচ্ছেন সেই ফ্রিজের নাম অর্থাৎ ব্র্যান্ড নেম এবং মডেল নাম্বার দিয়ে সার্চ দিবেন। সার্চ দিলেই আপনার স্পেসিফিকেশন যেই সেক্টরটা রয়েছে সেখানে কিন্তু এই গ্যাসের কথা উল্লেখ রয়েছে। সো এই 3 ধরনের গ্যাসের মধ্যে আপনার ফ্রিজের মধ্যে যদি R600A এই গ্যাসটি ব্যবহার করা হয়ে থাকে তাহলে অনায়াসে আপনি কিন্তু এই ফ্রিজটি কিন্তু আপনি চয়েসে রাখতে পারেন এবং এটাকে আপনি নিতে পারেন। প্রিয় দর্শক, 2 নম্বরে যে জিনিসটি দেখে আপনি ফ্রিজ কিনবেন সেটা হচ্ছে আপনার ফ্রিজের মধ্যে যে নিচের দিকে কম্প্রেসার থাকে। দর্শক, এই কম্প্রেসারের মধ্যে একটা কয়েল থাকে। এই কয়েলটা কি আপনার অ্যালুমিনিয়ামের তৈরি নাকি আপনার তামার তৈরি। সো এই 2টা দেখে আপনাকে কিনতে হবে। যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে আপনি কখনোই এই ফ্রিজটা চুজ করবেন না, এতে করে আপনার ঠকার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনি যদি তামার তৈরি একটা কম্প্রেসার নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ফ্রিজটা অনায়াসে 10 থেকে 15 বছর টিকে যাবে। অন্যথায় আপনি যদি অ্যালুমিনিয়ামের তৈরি আপনার কম্প্রেসার নিয়ে থাকেন তাহলে কিন্তু সেটা 2-1 বছরের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দর্শক, আপনি অবশ্যই আপনার ফ্রিজটা নেওয়ার সময় নিশ্চিত করবেন যে আপনার ফ্রিজটা কি অ্যালুমিনিয়ামের তৈরি কম্প্রেসার রয়েছে নাকি আপনার তামার তৈরি অর্থাৎ কপারের তৈরি আপনার কম্প্রেসার রয়েছে। দর্শক, এটা কীভাবে নিশ্চিত করবেন? একই সিস্টেম ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং সেখান থেকে দেখে নেবেন। সার্চ দিয়ে স্পেসিফিকেশন যে অপশনটা রয়েছে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন যে আপনার কম্প্রেসারটা আসলে কিসের তৈরি। সো আপনি যদি অ্যালুমিনিয়ামের তৈরি নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি দীর্ঘদিন লাস্টিং করবেন। আপনার ফ্রিজ নষ্ট হয়ে যেতে পারে, ঘন ঘন আপনার ইলেকট্রিশিয়ান টাকা লাগতে পারে। কিন্তু আপনি যদি তামার তৈরি একটি কম্প্রেসার নিয়ে থাকেন তাহলে আপনার ফ্রিজটা অনায়াসেই 10 থেকে 15 বছর আপনার লাস্টিং করে বলে আমি আশা করছি। প্রিয় দর্শক, ফ্রিজ কেনার জন্য 3 নম্বরে যে বিষয়টা খেয়াল করতে হবে, দর্শক, ফ্রিজের পেছনের দিকে দেখবেন যে আপনার পাইপের মতন সিস্টেম থাকে। সো এই পাইপটা অনেক ফ্রিজে দেখা যায়, অনেক ফ্রিজে দেখা যায় না। তবে আপনি নিশ্চিত করবেন যে আপনার এই পাইপটা কি কপারের তৈরি নাকি স্টিলের তৈরি। দর্শক, যদি স্টিল তৈরি হয়ে থাকে তাহলে এটা নেওয়া থেকে বিরত থাকতে হবে। তামার তৈরি যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই ফ্রিজটা চুজ করতে পারেন। এতে করে কি হবে দর্শক, আপনার কপারের তৈরি যেটা এটা কিন্তু লিক হয় না, দ্রুত ফ্রিজকে ঠান্ডা করে, এছাড়া মরিচা পড়ে না। এই ক্ষেত্রে এই পাইপগুলো যদি স্টিলের তৈরি হয়ে থাকে তাহলে এই সকল সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন। দর্শক, আপনি নিশ্চিত করুন আপনার ফ্রিজের পেছনে যেই পাইপগুলো থাকে সেগুলো কি আপনার কপারের তৈরি নাকি স্টিলের তৈরি। এক্ষেত্রে কপারের তৈরিটা নেবেন, স্টিলের তৈরিটা কিন্তু আপনি নেবেন না। প্রিয় দর্শক, কীভাবে চিনবেন? ফ্রিজের কোম্পানি নেম এবং মডেল নাম্বার দিয়ে সার্চ দিবেন এবং স্পেসিফিকেশন যে অপশনটা রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনি এগুলো দেখতে পারবেন। প্রিয় দর্শক, 4 নম্বরে ফ্রিজ কেনার ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার ফ্রিজের ইনডোর প্লাস্টিক কি ফ্রুট গ্রেডেড নাকি ফ্রুট গ্রেডেড না। দর্শক, আপনি অনেক সময় লক্ষ্য করেছেন কিনা আপনার আশেপাশের যারা রয়েছে যারা নিয়মিত ফ্রিজ ব্যবহার করে থাকে তারা কিন্তু আপনার অনেক সময় বলে যে খাবার আপনি রাখলে খাবারটা গন্ধ হয়ে যায়, প্লাস্টিকের গন্ধ আসে। এটা হচ্ছে নিম্নমানের
প্লাস্টিক না এমন প্লাস্টিক কিন্তু সেখানে ব্যবহার করা হয়। এটা মূলত ব্যবহার করা হয়ে থাকে দামটা কিছুটা কমানোর জন্য। যে সকল চায়না ফ্রিজ রয়েছে এগুলোর মধ্যে বেশি ব্যবহার করা থাকে, দর্শক দামটা কিন্তু বেশি একটা কমে না, এই ক্ষেত্রে মাত্র 2 থেকে 3 হাজার টাকা কমে, কিন্তু ভোগান্তিটা আপনার দীর্ঘদিনের হয়ে থাকে। আপনি যখন ফ্রিজে খাবার রাখবেন তখন কিন্তু আপনার খাবারের মধ্যে একটা পচা একটা গন্ধ থাকবে, সেই গন্ধের জন্য কিন্তু আপনি খাবারটা অনেক সময় খেতে নাও পারেন। সো আপনার অবশ্যই ফ্রুট গ্রেডেড প্লাস্টিক ফ্রিজের ভিতরে ইনডোরে ব্যবহার করা হয়েছে এমন ফ্রিজ কিন্তু কিনতে হবে। সো সেটা আপনি বুঝতে পারবেন, অবশ্যই আপনাকে সার্চ দিতে হবে, সেখানে স্পেসিফিকেশন রয়েছে, সেইখান থেকে দেখে তারপরে আপনি একটা ফ্রিজ চয়েস করবেন। 5 নম্বরে ফ্রিজের যে বিষয়টা দেখে কিনতে হবে সেটা হচ্ছে ফ্রিজটা কি ফ্রস্ট নাকি নন ফ্রস্ট। দর্শক আমি বুঝিয়ে দিব নন ফ্রস্ট কোনটা আর ফ্রস্ট কোনটা। দর্শক ফ্রস্ট ফ্রিজ হচ্ছে যে সকল ফ্রিজগুলোর মধ্যে অনেক বরফ জমে, অর্থাৎ আপনি যদি কারেন্ট চলেও যায় তারপরও 5 থেকে 7 ঘন্টা আপনি কিন্তু অনায়াসে সেই ফ্রিজটা আপনার খাবার যদি থাকে নষ্ট হবে না যদি না খোলেন। দর্শক বরফটা দ্রুত গলেও যায় না, এটা হচ্ছে ফ্রস্ট ফ্রিজ। দর্শক এটার মূলত ব্যবহার করা হয় যে সকল এলাকার মধ্যে কারেন্ট না থেকে দর্শক বিদ্যুতের ঝামেলা রয়েছে সেই সকল এলাকায় কিন্তু ফ্রস্ট ফ্রিজটা আপনি ব্যবহার করতে পারেন। যেমন গ্রাম অঞ্চলে কারেন্ট কম থাকে, সো সেই সকল এলাকায় কিন্তু ফ্রস্ট ফ্রিজ ব্যবহার করলে কারেন্ট চলে যাওয়ার পরেও কিন্তু দীর্ঘ সময় আপনার ফ্রিজের আপনার যদি খাবার থাকে, মাংস থাকে, এই সকল জিনিসগুলো কিন্তু নষ্ট হবে না। প্রিয় দর্শক নন ফ্রস্ট কোনগুলো, যে সকল ফ্রিজের মধ্যে বরফ কম জমে, অর্থাৎ আপনার কারেন্ট চলে গেলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আপনার খাবারগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই নন ফ্রস্টের কিছু সুবিধাও রয়েছে আবার অসুবিধাও রয়েছে। সুবিধাগুলো হচ্ছে যে আপনি যখন ফ্রিজটা খুলবেন সাথে সাথে আপনি খাবারটা বের করে খেতে পারবেন, বা আপনি যদি মাংস নেন তাহলে রান্না করে দ্রুতই কিন্তু এটা খেতে পারবেন। আপনার বরফ থেকে খাবারগুলোকে ছাড়ানোর কোনো ঝামেলা নেই। কিন্তু আপনার ফ্রস্ট যেসব ফ্রিজগুলো রয়েছে সেইখানে কিন্তু আপনার এই ঝামেলাটা পোহাতে হবে। কিন্তু যদি আপনি শহর এলাকায় থাকেন যেখানে কারেন্টের ঝামেলা নেই, বিদ্যুৎ দ্রুত যায় না, গেলেও চলে আসে, এই সকল জায়গায় কিন্তু আপনি নন ফ্রস্ট যেই সকল ফ্রিজগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি নিতে পারেন। এতে করে আপনি এখানে 2 রকম সুবিধাই পাবেন। যদি আপনার প্রয়োজন বেশি হয় যে বরফ থাকবে দীর্ঘ সময় তাহলে আপনি ফ্রস্ট নেবেন, আর যদি আপনার এমন প্রয়োজন হয় যে না আমার বের করব দ্রুত খাবো বা একটা খাবার জমে থাকবে সেটা ভিজিয়ে রাখতে হবে না, এমন যদি ঝামেলা পথে না চান তাহলে নন ফ্রস্ট যেই ফ্রিজগুলো রয়েছে সেগুলো আপনি নিয়ে নেবেন। প্রিয় দর্শক আপনি ফ্রিজ কেনার ক্ষেত্রে 6 নম্বরে যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে ইনভার্টার এবং নন ইনভার্টার। দর্শক ইনভার্টার থাকলে এই সকল ফ্রিজের মধ্যে কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী হয় এবং আপনি এটা দিয়ে কিন্তু আপনার বিদ্যুৎটাকে বুস্ট করা হয়, এতে করে আপনার বিদ্যুৎ বিলটা কম আসে। আর নন ইনভার্টার যেটা রয়েছে সেটার মধ্যে কিন্তু ফ্রিজের যে রেগুলার যে চার্জ সেটাই কিন্তু আপনার বিদ্যুৎ বিলের মধ্যে কাউন্ট হয়। সো এই ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যদি আপনি ইনভার্টার ফ্রিজটা নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা কম আসে। ফ্রিজ কেনার জন্য আপনাকে 7 নম্বরের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আপনি ডিপটা কি ওপরে নেবেন নাকি নিচে নেবেন। দর্শক ডিপটা বড় নেবেন নাকি নর্মালটা বড় নেবেন। সো আপনার কাজের প্রয়োজনের অনুযায়ী কিন্তু আপনি এটা নিয়ে নেবেন। বড়টা কীভাবে নেবেন, ছোটটা কীভাবে নেবেন সেটা আপনার কোন খাবার বেশি রাখবেন সেটার উপর ডিপেন্ড করে নেবেন। তবে খেয়াল রাখতে হবে যদি আপনি ডিপটা বড় নিয়ে থাকেন তাহলে কখনোই যাতে ডিপটা উপরের সেকশনে না থাকে, তাহলে কিন্তু আপনি ডিপের মধ্যে যখন রাখবেন। আর এই ক্ষেত্রে যদি আপনি ফ্রস্ট ফ্রিজ নিয়ে থাকেন, ধরেন অনেক খাবার রেখেছেন যেগুলো বরফ হয়ে গেছে আর উপরে পাশে রয়েছে, অর্থাৎ বেশি জায়গা জুড়ে আপনার ডিপটা রয়েছে আর এটা উপরে রয়েছে, তাহলে নিচে নর্মালে সাধারণত আমরা হালকা খাবারগুলো রেখে থাকি। এই ক্ষেত্রে আপনি যখন জোরে টান দেবেন তখন কিন্তু আপনার ফ্রিজটা উপরে পড়ে আসতে পারে, এতে করে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যে আপনি যদি ডিপটা নেন তাহলে ডিপটা যদি বড় নিয়ে থাকেন তাহলে সেটা নিচে থাকতে হবে, অর্থাৎ ফ্রিজের নিচের অংশে ডিপটা থাকলে আপনার জন্য আমি মনে করি এটা একটা সেফ। ফ্রিজ কেনার জন্য 8 নম্বরে যে বিষয়টার উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনার ফ্রিজের ওয়ারেন্টি এবং গ্যারান্টি এটা কেমন দিচ্ছে, অর্থাৎ ফ্রিজ কেনার পরে সার্ভিস ওয়ারেন্টিটা কেমন সেটাকে আপনাকে দেখে তারপরে কিনতে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যেই ব্র্যান্ডেরই ফ্রিজ কেনেন না কেন সেটা তো আপনার আশেপাশে অনেকেই ব্যবহার করে, এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এই
ফ্রিজটা কি আপনার কেনার পরে সার্ভিসটা কেমন দেয়। যদি সার্ভিস ভালো দেয় তাহলে ওই ফ্রিজটা আপনি চুজ করবেন, অন্যথায় আপনি এই ফ্রিজগুলো থেকে নেওয়া থেকে বিরত থাকবেন। সো প্রিয় দর্শক, এই 8টা বিষয় খেয়াল করে যদি আপনি ফ্রিজ কিনেন তাহলে আশা করি আপনি কখনোই ঠকবেন না এবং আপনি 10 থেকে 15 বছর অনায়াসে আপনার ফ্রিজটাকে ব্যবহার করতে পারবেন। প্রিয় দর্শক, ছোট্ট একটা ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টেকের পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ এবং ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।